নমস্কার। হ্যাঁ, আমি এসবি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম দাদা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছিলাম দাদা একটাই বিষয়, ইতিমধ্যে নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার তরফ থেকে আমাদের রাজ্যে দুটো আসন রয়েছে, দুটো আসনেই দু দফা ভোট হবে এবং পশ্চিম ত্রিপুরা 19শে এপ্রিল, পূর্ব ত্রিপুরা 26শে এপ্রিল, গণনা হচ্ছে 4 জুন। এবং পাশাপাশি আমাদের রাজ্যে আরেকটা বিধানসভা যে এরিয়া রয়েছে সাতরামনগর, ওইখানেও উপনির্বাচন ঘোষণা করা হয়েছে 19শে এপ্রিল। ওইখানকার লোকেরা ভোট দেবেন এবং 4 জুন গণনা। বিষয়ে তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকবে? বিষয় এটা প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমি এটুকুই বলবো, এবারের যে লোকসভা নির্বাচন হচ্ছে এটা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদিজির তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার ভোট না। এটা ইতিহাস তৈরি করার ভোট। নতুন দিশায় ভারতবর্ষ এগুচ্ছে, সারা বিশ্বের মানুষ সেটা লক্ষ্য করছে। এই দিশায় সারা ভারতবর্ষের মানুষ উদ্গ্রীব হয়ে আছে এই প্রত্যাশিত দৃষ্টান্ত স্থাপনের জন্য, এক বৈভবশালী ভারতবর্ষ দেখার জন্য, এক সমৃদ্ধশালী ভারতবর্ষ দেখার জন্য। আর আমাদের ত্রিপুরার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা আমাদের পশ্চিম আসনে যিনি প্রার্থী আছেন বিপ্লব কুমার দেব, উনি প্রথম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। উনার সময়কালে যে কাজ করেছেন, উনার কাজের নৈপুণ্যতা এটা রাজ্যবাসী দেখেছে। আর এখন আবার লোকসভায় আবার জনগণের দুয়ারে ঘুরছেন। আমরা গতকাল নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে বামুটিয়া মন্ডলের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রা শুরু হয়েছিল নরসিংগড় বাজারে। আর আজকে সেই দিশায় বিভিন্ন প্রান্তে মন্ডলের বিভিন্ন নেতৃত্বরা ডোর টু ডোর কাজ চালিয়ে যাচ্ছেন, লাভার্থীদের সাথে সম্পর্ক রাখছেন। আমি নিজেও আছি বর্তমানে নারায়ণপুর স্থিত এএমসি তে যে জায়গাটা আছে 31 নং বুথে 2 নম্বর ওয়ার্ডের মধ্যে আমি নিজেও ডোর টু ডোর করছি। বিপ্লব দেবের কাজের নৈপুণ্যতা দেখে মানুষ এবার ত্রিপুরা লোকসভা নির্বাচনের নতুন ইতিহাস তৈরি করবেন, এই বিশ্বাস আমি বা আমরা সবাই রাখছি। আচ্ছা দাদা, আরেকটা যে প্রশ্ন, এটা রাজনৈতিক প্রশ্ন, যেটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের তরফে প্রার্থী দিয়েছেন আশিস কুমার সাহাকে। বিষয়টা কিভাবে দেখছো? আশিস কুমার সাহা উনি সবসময় কি হয় বলবো না, এটা ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা। উনি সবসময় উৎসর্গ একজন ব্যক্তির জন্য বা একটা পরিবারের জন্য উনার রাজনৈতিক জীবন উৎসর্গিত হয়েছে। আমি এটুকুই বলবো। আর সিপিএম বা কংগ্রেসের যে অস্তিত্ব শুধু আমাদের ত্রিপুরা বা পশ্চিম ত্রিপুরা বলে নয়, সারা ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ওদের কার্যকলাপের কারণেই। আমাদের এইখানে যেমন নির্দিষ্ট একটা পরিবার কাজ করে, সারা ভারতবর্ষের জন্য একটা নির্দিষ্ট পরিবার কাজ করে। আর প্রত্যেক রাজ্যে এরকম উৎসর্গিত কিছু প্রাণ থাকে, যেটা আশিস সাহা আছেন। এরপরে যে প্রশ্নটা, বিরোধীরা বলছে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উপর আস্থা রাখতে পারছে না বিজেপি, তার জন্য পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে বিপ্লব কুমার দেবকে। বিষয়টাতে কিভাবে? না, বিষয়টা ওরা কে কি বললো, কে কি বললো সেটা নিয়ে আমি বলছি না। আমি বলবো এটা দলের সিদ্ধান্ত। এটা এরকম না আস্থা রাখতে পারেনি সেটা না, আস্থা উনাকে উনার জন্য হয়তো আরো বিশেষ কিছু ভেবে রেখেছে ভারতীয় জনতা পার্টি। তো এটা নিয়ে এটা ওদের এই ধারণাটা ঠিক না। দেখবেন দল কাউকে দূরে রাখছে না, সবাইকে কাছে টেনছে। কাকে কি করবে আপনার রাজস্থানের নির্বাচনে দেখেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার যে ব্যাপার, আমি না আপনিও কি জানতেন কে মুখ্যমন্ত্রী হবে? তো উনি তো 18 নম্বর সিরিয়ালে দাঁড়ানো ছিল, ওখান থেকে ডেকে নয় ওনাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে। যিনি ছিলেন আগের মুখ্যমন্ত্রী উনি কি নেই এখন? ওটাই আর কি, দল নিশ্চিত প্রতিবাদের জন্য ভালো কিছু ভাবছেন। আচ্ছা, আরেকটা যে বিষয়, রাজ্যে একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও ঘোষণা করেছে, ওই বিষয়ে কি বলবেন? না, এটা উপনির্বাচন, এটা তো সুবিশাল, মানে মানে একদম রেকর্ড পরিমাণ ভোটে জিতবে বলে আমার পূর্ণ বিশ্বাস। ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে। হরি ওম।